আজ আমি কথা বলবো হারকিউলিস ক্যাফে নিয়ে এবং আমার সাথে ঘটে যাওয়া একটি বাজে ইনসিডেন্ট নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। সেদিন গিয়েছিলাম বিমান বাহিনী জাদুঘরে। এই জাদুঘরটি আগারগাঁওতে অবস্থিত। এখানকার এন্ট্রি ফি পার পার্সন 50 টাকা করে পড়বে। তারপর টিকিট সংগ্রহ করে প্রবেশ করে ফেললাম বিমান বাহিনী জাদুঘরে। আমরা এখানে এসেছিলাম মূলত হারকিউলিস ক্যাফেটা ভিজিট করব বলে। তারপরে দেখি এখানেও আলাদাভাবে টিকিট কাটতে হয়। এখানে পার পার্সন 100 টাকা করে পড়বে। আমি এই ক্যাফে সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখেছি বলেই আজকে ভিজিট করার জন্য চলে আসছি, কিন্তু কখনো ভাবিনি যে আমার সাথে এরকম বাজে একটি ইনসিডেন্ট ঘটে যাবে। যেহেতু এই ক্যাফেটি বিমান বাহিনীর আন্ডারে একটি ক্যাফে ছিল, তাই ভিডিও শুট করব বলে তাদের কাছে পারমিশন নিয়েছিলাম। যেহেতু এটি ইনসাইড অফ দ্য প্লেন ক্যাফে ছিল, এটা আমার জন্য একদমই নতুন একটি এক্সপিরিয়েন্স। আর তাদের ক্যাফেটাও অনেক বেশি সুন্দর ছিল। তাদের ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই কার্ড দিয়ে সুন্দর করে ডেকোর করা ইনসাইড পোর্শনটা হচ্ছে তাদের অফিসারদের জন্য এবং সিনিয়রসদের জন্য, যেটা আমরা জানতাম না। আর সেখানে কোনো সাইনও দেওয়া ছিল না, যার কারণে আমরা বুঝতে পারবো যে এখানে প্রবেশ করা নিষেধ। ভিডিও শুট করার জন্য সেখানে আমরা প্রবেশ করেছিলাম বলে সেখানকার একজন সিনিয়র অথবা তাদের একজন স্টাফ হতে পারে, সে আমাদের সাথে খুবই রুড বিহেভ করে। এটা একদমই আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন ছিল। পরবর্তীতে আমাকে আর ভিডিও শুটও করতে দেয়নি, যার ফলে আমি খুবই দুঃখিত যে আমি কোনো খাবারের ভিডিও দেখাতে পারছি না। প্রফেশনাল রেস্টুরেন্ট বিজনেস লোকদের কাছ থেকে এরকম বিহেভিয়ার খুবই আনএক্সপেক্টেড। দেখে খুবই খারাপ লাগলো যে এখনো এমন মানুষ আছে যারা কিনা কাস্টমারদের সাথে কিভাবে বিহেভ করতে হয় এটাই জানে না। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটি রেস্টুরেন্টের কিছু কিছু স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশনস থাকতে পারে, কিন্তু তাদেরও দায়িত্ব যে প্রত্যেকটি কাস্টমারকে প্রথমেই তাদের রুলস অ্যান্ড রেগুলেশনস সম্পর্কে জানিয়ে দেওয়া। আমি তাদের ফুডের ভিডিও নিতে পারিনি দেখে আমি তাদের ফুডের সম্পর্কে কোনো মন্তব্যও করবো না আজকে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।